So exciting. Wow. চিৎকার চেঁচামেচি করা যাবে না, কারণ আপনি ওয়াইল্ড লাইফ দেখতে এসছেন। আপনি চিৎকার চেঁচামেচি করলে, হেরে গলায় রবীন্দ্রসঙ্গীত গাইলে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। হ্যাঁ, সে আমাদের গাইড, আমাদের সামনে হেঁটে যাচ্ছে, সারাক্ষণ আমাদের সাথে সাথেই হাঁটছে। হ্যাঁ, চুমা দিব। ও ভাই, ঘর চুমা দিয়ে দিছে, সত্যি সত্যি। এক হাত লম্বা জিব্বা এটার। হ্যালো, দিবা নাকি একটু চড়তে? না, দিবে না, না করে দিল। কোনো কনসিডারেশন একবারই না। আসসালামু আলাইকুম। ঝলমলে রোদেলা নিউ জার্সি থেকে আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। আসসালামু আলাইকুম। আমাদের জামাই বউয়ের ছুটির দিনে আমরা যাচ্ছি কেপ মে জু বেড়াতে। যদিও জু আমার খুব প্রিয় একটা জায়গা না, এই প্রাণীকে কেজে আটকে রেখে তারপর তাদেরকে দেখা, এটা খুব একটা ভালো কোনো জিনিস বলে মনে হয় না আমার কাছে। কিন্তু তারপরেও যারা আমাদের মতো আছেন, তারা তো আসলে বনে যে তাদেরকে দেখার কোনো সুযোগ নাই। কাজে এটা থাকাতে এটা একটা শিক্ষণীয় ব্যাপার আছে এখানে, মন্দের ভালো আর কি। তারপরও এখানে এই দেশে ওদেরকে রাখা হয় যতটুকু সম্ভব, ওদের যে প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশটা এনে তার ভিতরে রাখা হয়। আনফর্চুনেটলি আমাদের দেশে এবং অন্যান্য যারা উন্নয়নশীল দেশগুলো আছে, সেখানে যে প্রাণীগুলো রাখা হয় সেগুলো রাখা হয় একেবারে খাঁচার ভিতরে। সেটা সত্যি সত্যি অমানবিক। আর যাই হোক, আমি যে খুব একটা এনজয় করি এই চিড়িয়াখানা ঘোরাঘুরি সেটা না, কিন্তু আমি তবুও যাই মাঝে মধ্যে। বিশেষ করে আমার যারা ছোট ছোট ফলোয়ার আছে, যারা আমার ছোট্ট বেবিরা, ওরা খুবই পছন্দ করে। কাজে ওদের কথা মনে করেই মাঝে মধ্যে আমি এই চিড়িয়াখানার অথবা জুয়ের ভিডিও করি। আমার তো একটা নাম আছে, সেটা হলো জু আঙ্কেল। জুয়াইরিয়া আমার নাম দিয়েছে জু আঙ্কেল। মাঝে মধ্যে ওর কথা ভেবেই জুতে যাই। এই কেপ মে জু আমার বাসা থেকে 30 মাইল বা 48 কিলোমিটার, এবং যেতে লাগে আমাদের 25 মিনিটের মতো। আমরা হাইওয়ে ধরে যাচ্ছি, গার্ডেন স্টেট পার্কওয়ে। আর এই পার্কওয়ে নিউ জার্সির নর্থ এবং সাউথ দিয়ে রান করেছে। আর আমাদের নিউ জার্সি হলো নর্থ অ্যান্ড সাউথে সবচেয়ে লম্বা, আর হোয়াইট যেটা ইস্ট আর ওয়েস্টে, সেটা হলো মাত্র 50 কি 55 মাইল। কাজে এটা খুবই ন্যারো কিন্তু লম্বা একটা স্টেট। এটা কিন্তু আমেরিকার সবচেয়ে ছোট স্টেটের একটা, নিউ জার্সি। রোড আইল্যান্ড আমার জানা মতে সবচেয়ে ছোট স্টেট। এই নীল আকাশ আর ছেঁড়া মেঘ দেখে আমি একটা গান লিখেছিলাম নীল আকাশ নামে। অনেকেই শুনেছেন, না শুনে থাকলে আমার চ্যানেলে চেক করে দেখতে পারেন। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন যে ভাইয়া এখনও ক্যাম্পিংয়ে যান নাই কেন? ক্যাম্পিংয়ে যেতে অবশ্যই মন চায়, কিন্তু প্রবলেম হলো যে আমার যারা ফ্রেন্ড, যাদের সাথে নিয়মিত ক্যাম্পিংয়ে গিয়েছি আগে পরে, ওরা সবাই ব্যস্ত হয়ে গেছে, সময় নাই। আর ওয়েদার এখন সুন্দর, এখন ক্যাম্পিংয়ের জন্য খুবই ভালো সময়। আর একা ক্যাম্পিংয়ে আমি পারি, আমি ইচ্ছা করলে একদম একা বনে যে থাকতে পারি সারা রাত, কিন্তু সেটা এনজয়েবল না। আপনারা ওটা দেখে খুব একটা যে এনজয় করবেন সেটা মনে হয় না। তো কাজেই বাই দ্য ওয়ে, আমাদের লোকাল কেউ আমার এলাকার, আমি চাই না সেই নিউ ইয়র্ক থেকে অথবা অনেক দূর থেকে আসেন শুধু ক্যাম্পিংয়ের জন্যে। আমার এখানে সাথে জয়েন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলে দেখবো। মেবি আমাদের সাথে ব্যাটে বলা হয়ে গেলে যাব আমরা ক্যাম্পিংয়ে। গত 3 দিনের কন্টিনিউয়াস বৃষ্টির পর আজ মনে হচ্ছে প্রকৃতি সেটা পুষিয়ে দিচ্ছে। এত সুন্দর একটা দিন, ইটস জাস্ট আনবিলিভেবল। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা দিন। হ্যাঁ, একেবারে, বউ এখন বললো একেবারে ঝকঝকে একটা দিন, অসাধারণ। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমার যে লেখা গানগুলো, যেগুলো এআই দিয়ে কম্পোজ করা হয় অথবা সুর করা হয়, গাওয়া হয়, সেগুলো আমার চ্যানেলে না ছেড়ে আমি আমারই আলাদা একটা চ্যানেলে ছাড়ছি, এবং সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যারা আমার লেখা গান পছন্দ করেন
তারা সেখানে যেয়ে সেগুলো শুনতে পারেন, দেখতে পারেন। বলে দাও তাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, অজস্র ভালোবাসায় ভরে থাকি। তোমার হাসির ঝর্ণা ধারায় আমার বুকের ব্যথা হারায়। তোমার চোখে চেয়ে দেখি এক জীবন, একসাথে বাঁচার লেখা লিখি। ভালোবাসি, বড় ভালোবাসি তোমার মনের আকাশে মন ভাসাই, যেমন মেঘেরা উড়ে চলে নীলে। একটা বেবি টার্টল। আমরা কেপ মে জুতে যাওয়ার পথে থামলাম বিজলিস পয়েন্ট বিচে। আমি এখানে কখনোই আসি নাই, এর পাশ দিয়ে সবসময় গিয়েছি, কিন্তু যাওয়া হয়নি, আসা হয়নি। তো পরে আজ এমন সুন্দর একটা দিনে এই বিচের পাশ দিয়ে যাব আর থামবো না একটু, যেখানে কখনোই আসিনি, সেটা আসলে হয় না। কাজে এসছি, বেশ ভালোই লাগছে। আর এখানে আসতে হলে গার্ডেন স্টেট পার্কওয়ে সাউথ আসার সময় আপনি যদি এক্সিট 25, যেটা ওশান সিটির এক্সিট, সেখানে যান, তাহলে রুট 9 নর্থ ধরে ফেরত আসতে হবে এবং সেটাই আপনাকে নিয়ে যাবে এই বিজলিস পয়েন্ট বিচে। সামনে একটা বক মাছ ধরছে, সারস, তাকে দেখতে এসছি। দেখি যে কতটুকু কাছে যেতে দেয়। কি সুন্দর, তারা দেখে আগে ছবি তুলে নেই। ইস কি সুন্দর, ওয়াও। দস্যি মাইয়া গাছামায় একটা কথা আছে না, গাছে ওঠে। যত ডেঞ্জারাস কিছু আছে এটা তার করতে মন চায়। এর একটা ফ্লোটিং ডক, যেখানে এসে বোট, সামারে এখানে হাঁটার জায়গা থাকে না, এত লোকজন আসে, এত ভিড় হয়, অনেক ভিড় হয় এখানে। অনেক পপুলার একটা ডেস্টিনেশন লোকালদের জন্য, এখানে ট্যুরিস্টরা খুব কম আসে। বরাবর যেটা আমি বলে এসেছি যে গন্তব্যের চাইতে গন্তব্যে যাওয়ার পথে আরও এক্সাইটিং কিছু খুঁজে পাওয়া যায়, যেমন আমরা আজকে পেলাম। অসাধারণ লেগেছে এই কিছুক্ষণ সময় এখানে এই বিচে। আকাশের রং সত্যি এরকম, ফিল্টার করা হয়নি। যাই হোক, আমরা এখন এই লাঞ্চের জন্য থামলাম একটু। পেটে ক্ষুধা নিয়ে তো জু এনজয় করা যাবে না, তো আমরা একটা পিৎজা রেস্টুরেন্টে থামলাম, এখানে আমরা পিৎজা খাবো। খুবই ছোট একটা রেস্টুরেন্ট, মাম অ্যান্ড পাপ শপের মতো আর কি, লোকালি ম্যানেজড, ইন্ডিভিজুয়াল ওনার। গ্লাসের বটলের ড্রিঙ্ক কিন্তু অসাধারণ সুস্বাদু। এটা মেক্সিকো থেকে আসে। আমেরিকাতে আমার মনে হয় না গ্লাসের বটলে কোনো ড্রিঙ্ক এখন আর তৈরি হয়, বিশেষ করে কোক। তো এটা মেক্সিকো থেকে এসছে। এই দোকানটা আসলে মেক্সিকান একটা রেস্টুরেন্ট, কিন্তু এখানে পিৎজা, তারপরে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ বিক্রি হয়। তো আমরা একটা চিজ স্টেক স্যান্ডউইচ অর্ডার দিয়েছি। গ্লাসের বটলে সোডা কিন্তু খেতে ডিফারেন্ট স্বাদ। আমি জানি না আপনারা ফিল করেন কি না, অ্যালুমিনিয়াম ক্যান অথবা অন্য কোনো প্লাস্টিকের বটলে সোডা খেতে কিন্তু সেই স্বাদ নাই। আমি জানি আপনারা কোক বয়কট নিয়ে একটা ইস্যু তুলবেন। এখন আমার প্রশ্ন হলো, কেন বয়কট করবেন? ইসরায়েলি পণ্য, ঠিক আছে,
তাহলে তো যত টেকনোলজি আছে বেশিরভাগ টেকনোলজি আমাদের বয়কট করা উচিত। আর বাংলাদেশে এই কোক বয়কট করতে যে মজো বানিয়েছে, তার মানে আমরা ইসরায়েলি একটা পণ্য, যদিও কোক ইসরায়েলি পণ্য না, একটা আমেরিকান পণ্য, যাই হোক, এখন এটাকে নকল করে আমরা মজো বানিয়েছি, তার মানে আমরা আমাদের শত্রুকে কপি করতে চাই, এই তো। এটা কী ধরনের হিপোক্রেসি! আপনারা যদি কোক পছন্দ না করেন, কোকের মতো কিছুই খাবেন না, কোকের স্বাদের ধারে কাছে যাবেন না, সেটা হলো বর্জন করে একটা জিনিসকে। যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার যখন যুদ্ধ লেগে গেল, তখন কোক জার্মান থেকে চলে এসছে। এখন যেহেতু কোকের কোনো সাপ্লাই সিরাপ আর যাচ্ছে না জার্মানিতে, তখন হিটলার অর্ডার দিয়েছে তাদের লোকজনকে যে তোমরা নতুন একটা ড্রিঙ্ক বানাও যেটা সুস্বাদু হবে এবং আমরা এনজয় করব, কোককে মিস করব না। তখন কিন্তু ওরা মোজো বানায় নাই, কোকের বিকল্প মোকো অথবা মুখ বানায় নাই, তারা বানিয়েছে ফান্টা। তো কাজেই আমি রিকোয়েস্ট করবো আমাদের বাংলাদেশি যারা এত বেশি ঘৃণা করেন কোককে, তারা সম্পূর্ণ নতুন একটা ড্রিঙ্ক বানান। কাঁঠালের ড্রিঙ্ক, কাঁঠালের ফ্রিজি ড্রিঙ্ক হতে পারে, আমের হতে পারে, আমি জানি আমের আছে, কিন্তু ওই যে কার্বোনেটেড ড্রিঙ্কটা নাই, তো সেটা বানান। বি ক্রিয়েটিভ। কেন আরেকজনকে নকল করবেন? যাদেরকে ঘৃণা করেন তাদেরকে নকল করে মজো বানানো, আমি কোনো এটা সলিউশন দেখি না। আর ইসরায়েলকে বয়কট করবেন, তাহলে ফেসবুক, গুগল অথবা আপনার ইউটিউব, যেখানে আপনি আমার ভিডিও দেখছেন, সেটা কেন দেখেন? আই ডোন্ট গেট ইট। আমরা আসলেও খুবই হিপোক্রেট একটা জাতি। আমাদের স্যান্ডউইচ চলে এসছে। মাংস ভরা স্যান্ডউইচ। এটা সবসময় প্রিয়, ফিলি চিজ স্টেক স্যান্ডউইচ। আহামরি কিছু না, I mean 10-এ 6 দেওয়া যায়। ক্ষুধা লেগেছে, খেলাম, কিন্তু ফিরে আসার মতো কোনো ব্যবস্থা না। সার্ভিস ভালো, পোলাইট, কিন্তু খাবার ভালো না। আমরা এসে পড়েছি এবং এখানে পিকনিকের ব্যবস্থা আছে। কেউ যদি এসে পিকনিক করতে চান, আমরা কিন্তু এর আগে এখানে একবার পিকনিক করেছিলাম, বেশ কয়েক বছর আগের কথা। এখানে এসে সেটাও করতে পারেন। এর চাইতে সুন্দর দিন হয় কিনা আমার জানা নাই জুতে এসে ঘুরে বেড়ানোর জন্যে। অসাধারণ সুন্দর, বিউটিফুল একটা দিন, একেবারে ঝরঝরে ঝকঝকে সুন্দর। ঢোকার সাথে সাথেই এই ময়ূর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। Hey beautiful, how are you? Come here. Wow. তো এই জুতে ঢুকতে কোনো পয়সা লাগে না, ফ্রি। তবে আপনাকে যদি ডোনেশন করতে চান, ডোনেশন করার অপশন আছে। বিউটিফুল ময়ূর। ও কলা গাছ, এখানে আসলে কলা গাছ হয় না, এটা সামারে লাগায় আবার উইন্টারে তুলে ফেলে। তো জুতে বেড়ানোর জন্য বেস্ট সময় হলো সকাল ভোরে, কারণ তখন ওদের খাবার টাবার দেওয়া হয় এবং ওরা তখন সবাই অ্যাক্টিভ থাকে। এই সময়টাতে দুপুরে ওরা সবাই ঘুমিয়ে থাকে, যত অ্যানিমেল আছে, বাঘ, সিংহ, যাই থাকুক, এরা ঘুমিয়ে থাকে তখন। এস খাওয়ার লোভে ব্যস্ত হয়ে গেছে। এই হাংরি গোট, হিউজ, ইটস ভেরি বিগ। ওয়াও, বিরাট বড়। কেমন আছো? বিরাট বড় ছাগল, দাড়িওয়ালা, একেবারে পাকা দাড়ি, আমার মতো পাকা দাড়ি। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ। এখানে এসে যারা এদেশের ছেলে মেয়ে যারা শহরে বড় হয়েছে, তাদের তো আসলে অ্যানিমেলদের এত কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। দাও একটা চুমা দাও।
হ্যাঁ চুমা দিবে, ও মাই গড চুমা দিয়ে দিছে, সত্যি সত্যি খাচ্চর। এটা আরেকজনের পরে চুমা দেয়, এত পাজি। আসলে আমার বউয়ের দোষ আছে। I know, it's huge. Huge cow. Oh my god. এক হাত লম্বা জিব্বা এটার। Good job, Julie. Julie, Wow. some more. Open. Huge, Good job. huge. দুষ্টু কোথায়? ওকে খাবার দিচ্ছে। দুইজন চলে আসছে একেবারে। ট্রিট ট্রিট নিতে আসছে। Good boy. All the way. All the way here. হাওলার মাংকি। ময়ূর এখানে খোলামেলা এইভাবে হাঁটাহাঁটি করে, তাদের কেজে থাকতে হয় না। Hello. The goat at the onesie that followed us? Yes, I do. We almost took a goat home that day. Hello. Wow. Beautiful bird, I love it. খুব একটা ভয় পায় না। এই যে আমেরিকান বল্ড ঈগল। ওয়াও। আরেকজন ছাদের উপর বসে আছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। হ্যাঁ, সে আমাদের গাইড, আমাদের সামনে হেঁটে যাচ্ছে, সারাক্ষণ আমাদের সাথে সাথেই হাঁটছে। এখানে আপনি কোথায় গেলে কোন অ্যানিমেল দেখতে পাবেন তার ডিরেকশন দেওয়া আছে। এই তো এটা হলো ড্রোমেডারি ক্যামেল। 40 থেকে 50 বছর বাঁচে, 1000 পাউন্ড ওজন হয়, 7 থেকে 11 ফিট উঁচু হয়। এই যে দুইটা হাম্পওয়ালা যে ক্যামেল যার মাঝখানে বসা যায়, এর নাম হলো ব্যাকট্রিয়ান ক্যামেল। তার গ্রুমিং হচ্ছে, তার চুলটা আঁচড়ে দেওয়া হচ্ছে। এই জুতে আসলে আমার আসলে মন ভালো হয়ে যায়। আপনার কোয়াইট, একেবারে ন্যাচারাল মনে হয় বনের ভিতরেই হাঁটছি। এবং এই অ্যানিমেলগুলোকে যতটুকু সম্ভব ওদের যে ন্যাচারাল হ্যাবিট্যাট সেভাবেই রাখার ব্যবস্থা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। ওয়াও, বিউটিফুল। সাদা হরিণ। তো এই ডিয়ারটা আসলে আলবাইনো, যার মানে সেতি, বাংলাদেশে যেটা বলে সেতি রোগ, যেটা এটা সেটা হয়েছে, যার জন্য এটা সাদা, কোনো পিগমেন্টেশন নাই। আমার বউ ক্যামেল দেখে খুব পছন্দ করেছে। এই যে একটা আলপাকা। নর্থ আমেরিকান প্রেরি, বাইসন কান্ট্রি। আমরা এখন পানি খাচ্ছে বাইসনটা। মন্টানা গিয়ে বাইসনের বার্গার খেয়েছিলাম, তেমন সুস্বাদু না, খুব বেশি ড্রাই। তারা খাচ্ছে, খাবার দিয়েছে, খাচ্ছে এখন খড়কুটো। এই যে আরেকটা, আর দূরে আরও আছে এক পাল, অ্যাকচুয়ালি তারা রেস্ট নিচ্ছে বসে বসে। অনেকগুলো বাইসন এখানে। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে কোনো প্রাণীকেই সেইভাবে কেজড করে রাখা হয়নি। তাদের যে ন্যাচারাল হ্যাবিট্যাট তার যতটুকু সম্ভব কপি করে রাখা হয়েছে তাদেরকে, যেন তারা আরামে থাকে। ও দেখতে পাচ্ছি, এটা কি চিতাবাঘ নাকি? ওই যে দূরে দেখা যাচ্ছে, ঘুম দিচ্ছে এখন। এটা কি চিতা? হ্যাঁ, এটা স্পটেড চিতাবাঘ একটা, ঘুমাচ্ছে। বলেছিলাম যে দুপুরে সবাই ঘুমায়, এই যে ঘুমোচ্ছে এখন। আর লায়ন, ক্যাট জাতীয় যত প্রাণী আছে বেশিরভাগই ঘুমায়, দিনভর ঘুমায়। আর এ পাশে আছে সিংহ। সিংহ মানে সিংহ, লায়ন্স, তারা ঘুমাচ্ছে এখানে। দুইটা দেখতে পাচ্ছি, ছেলে আর মেয়ে, দুইটা ঘুমাচ্ছে। শুধু লেজ দেখতে পাচ্ছি। আর ওই যে দূরে বাকেটের মাঝখান দিয়ে তার ক্যাশর দেখা যাচ্ছে, সে ঘুমোচ্ছে এখানে।
এর নাম হলো বলিভিয়ান তিতিমাঙ্কি। তিতিমাঙ্কি না টিটিমাঙ্কি, আই এম নট শিওর। TITI। আর এটা হলো আমার জানা মতে পৃথিবীর সবচেয়ে ছোট বানর। মালা ডাকো, তোমার ডাকে যদি সাড়া দেয়। না, সে ই করছে। আসো এদিকে আসো। সে পাখি দেখছে, পাখিকে চিনতে। হ্যাঁ, ইস 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 ইস। সিংহ মামা। সিংহ মামা। Uh-oh. Em's looking this way. Uh-oh. Do you want to go get a drink from my grandson? ইস, ছোটোবেলায় এই বানর কি ভয় পেতাম। আমাদের বাড়িতে শত শত বানর ছিল গ্রামের বাড়িতে। একেবারে ছোট, এটা একদম ছোট ছোট। কি কিছু বলবা? হাই হ্যালো কিছু? আমাকে দেখছে, সে স্ট্রেট আমার দিয়ে তাকিয়ে আছে। এই নেটটা না থাকলেই হইতো, তার লাঞ্চ হয়ে যেত একেবারে ফ্রেশ মিট। অনেক ডাকাডাকির পর তারা দুজন ঘুম থেকে উঠেছে এবং একজন আরেকজনের কাছে যে বসছে। কিছুক্ষণ আদর সোহাগও করলো দেখলাম। খুব রোমান্টিক কাপল। কি পোজ, বিউটিফুল বিউটিফুল। খুকু বড় এটার নাম, পাখি। রিয়া। দেখে মনে হয় উট পাখি, বাট এটা রিয়া। কেমন আছো তোমরা? কি রাস্তা খুঁজো? বাইরে আসতে মন চায়, ঘুরতে মন চায়? হ্যাঁ, তারা রাস্তা খুঁজছে। তাদের আসলে এই সবুজ ঘাস খেতে ইচ্ছে করছে, নাকি আমার সাথে একটু কোলাকুলি করতে চায়, কে জানে। হ্যাঁ, ডাকাডাকি করছে দোকানটা। টুকান বাংলায় যেটা বলে ধনেশ পাখি, বিরাট বড় বিগ। বিউটিফুল বিউটিফুল বার্ড।
white one? Yeah. ছোটবেলা মিরপুর চিড়িয়াখানায় অনেক গিয়েছি, কিন্তু অনেক বছর যাওয়া হয় না। আই ওয়ান্ডার দেখতে কেমন। তবে শেষবার যখন গিয়েছিলাম সেই 1986-এর দিকে, তখন দেখেছিলাম চারিদিকে বাজনা, চটপটি, ফুচকাওয়ালাদের মাইক, হইচই। চিড়িয়াখানার যে একটা কোয়াইটনেস থাকবে, আপনি এনজয় করবেন নেচারকে, সেটা কিন্তু অনুপস্থিত ছিল। এখন কি অবস্থা আমি জানি না, যাই না অনেক বছর। কি আছে এখানে? কি দেখো? বান্দর দেখো। মাংকি খুঁজে, বান্দর না মাংকি। ও খুঁজে পেয়েছে। ও এইটাও একদম ছোট জাতের একটা মাংকি, একেবারে ছোট। উফ, খেলাধুলা করছে তারা। সে নিজেকে ক্লিন করছে বিড়ালের মতো। আসো আসো। এই প্রথম এই জুতে এসে দেখলাম ব্ল্যাক বেয়ারটা জেগে আছে। ভালুক, অবাককাণ্ড। এবার এসে আমরা যত অ্যানিম্যাল দেখলাম যারা একটু জেগে আছে, এর আগে আমি কখনো দেখি নাই। সাধারণত ভালুক, তারপর টাইগার, এরা সব ঘুমায়, সারাদিন ঘুমায়। তো ভালুকও সাধারণত রেস্ট নেয়, কিন্তু আজ এরা বাইরে ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছি। সে গ্রুম করছে, নিজেকে পরিষ্কার করছে। এটা পৃথিবীর সবচেয়ে বড় র্যাট। র্যাটের বাংলা কি? ইঁদুর না তো, চিকা। মেক্সিকোতে পাওয়া যায় মনে হয়, এটা সাউথ আমেরিকান একটা প্রাণী। হাই ক্যাপিবারা। ক্যাপিবারা নাম ক্যাপাবেরা। আমি যতটুকু জানি এটা সাউথ আমেরিকান একটা প্রাণী এবং ইঁদুর প্রজাতি, ইঁদুর অথবা চিকা, র্যাট প্রজাতি। এই ছোট্ট পুকুরটা এত সুন্দর লাগছে এখানে। টার্টল একসঙ্গে রৌদ্র পোহাচ্ছে। এই পুকুর পাড়ে এত কাসিম রোদ পোয়াচ্ছে, এত কাসিম একসাথে ভাবে ক্লাস্টার আমি দেখি নাই কখনো, ফার্স্ট টাইম দেখলাম। অ্যামেজিং। মনে হচ্ছে কত পাথর ফেলে রেখেছে, আসলে সব কাসিম টার্টল। এখানে সমস্ত পার্কের ম্যাপ দেওয়া আছে, আপনি কোথায় কোন প্রাণী দেখবেন তার লিস্ট এবং ডিরেকশন দেওয়া আছে। সামনেই আফ্রিকান সাভানা। এই এলাকাটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে এই পার্কের। এখানে আসলে মনে হয় একদম আফ্রিকার ডিপ বনে ঢুকে গেছি, মনে হয় না নিউ জার্সির কোনো এলাকায় আছি। এখানে আসলে একেবারেই ডিপ ফরেস্ট, ট্রপিক্যাল ফরেস্টের একটা ভাইব আছে এখানে। বেশ এত ঘন গাছ যে সূর্যের আলো সব জায়গায় পৌঁছে না। একেবারে ডিপ ফরেস্টের ফিল পেতে এখানে আসলে পাবেন। গত বছর সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম 2 বার, এবং জাহাজের কথা বাদ দিলাম, কিন্তু পরিবেশগত দিক থেকেও ম্যানেজ করা হচ্ছে না ঠিকভাবে। এখানে দেখলে আপনাদের কিছু ধারণা হবে কীভাবে ম্যানেজ করতে হয়। সেখানে লোকজনদের আসলে যারা ট্যুরিস্ট তাদেরকে এডুকেটেড করতে হবে, যেখানে চিল্লাচিল্লি করে হইচই করে রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কোনো জায়গা না। এখানে আপনি আসবেন, কোয়াইটনেস, নেচারকে এনজয় করবেন। কোনো হইচই, চিৎকার চেঁচামেচি করা যাবে না, কারণ আপনি ওয়াইল্ড লাইফ দেখতে এসছেন। আপনি চিৎকার চেঁচামেচি করলে, হেরে গলায় রবীন্দ্রসঙ্গীত গাইলে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, কোনো অ্যানিম্যাল থাকবে না।
সব পালিয়ে যাবে, আপনি দেখবেন না কিছুই। প্যাঁচা, ওই যে একটা প্যাঁচা বসে আছে, উফ, ইস ইস ইস, সে কি করে, তার ঢেকুচ উঠেছে নাকি মেবি। তোমার পাটা দেখি একটু। ছোটবেলা জিজ্ঞেস করতাম প্যাঁচাকে তার পা দেখাতে। এরা বাংলা বুঝে না। ভালোই সময় কাটছে আমার চিড়িয়াখানায় এসে, খুবই ভালো লাগছে আসলে। বিশেষ করে গত কয়েকদিন যে মেঘলা দিন ছিল সেটার চাইতে এখন এখানে এই রোদেলা দিন খুবই ভালো লাগছে, বেশি ভালো লাগছে। নেটের জন্য তার চুল পরিষ্কার আসছে না। আপনারা যারা নিউ ইয়র্ক, নিউ জার্সিতে আছেন, স্ট্রংলি রেকমেন্ড করি ছোটো বাচ্চাদের নিয়ে যদি আসতে পারেন আসবেন। খুবই এনজয়েবল একটা জায়গা, সারাদিন কাটানোর জন্যে তুলনা হয় না এই জায়গাটার। একটা শকুন, তার উইং স্প্যান অনেক। এই বিরাট বড় শকুন, একটা গরু সে একাই খেতে পারবে। সামারে মানুষের জন্য এখানে ফ্যান রাখা হয়েছে, কেউ ফ্যান খুলে নিয়ে যায় না। আর এখানে প্রাণী যার যেরকম স্বভাব, সেই স্বভাব অনুযায়ী বিভিন্ন ধরনের খেলাধুলার এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। লেপার্ড যেন বোর্ড হয়ে না যায়, এই গাছগুলো এভাবে রাখা আছে, সে লাফিয়ে যেন পানিতে পড়তে পারে, সব কিছু করা আছে তাদের খুশি রাখার জন্যে, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য তাদের। জিরাফের দেশে চলে এসেছি। ওই যে একটা অ্যান্ট হিল, অবভিয়াসলি কৃত্রিমভাবে বানানো। এখানে হঠাৎ করে কারো হার্ট অ্যাটাক হলে যেন হার্ট চালু করা যায়, এর জন্য এটা রাখা আছে। সামনে দেখা যাচ্ছে 3টা জিরাফ। হেঁটে হেঁটে এদিকে আসো, আসো আসো এদিকে আসো, একটু গপসপ করি। ইস, হেঁটে হেঁটে এদিকে আসো। হ্যাঁ, মালা ডেকেছে, আসো। আসছে তো মনে হয়। যাচ্ছে, এটা কি ইমু না অস্ট্রিচ কে জানে। অস্ট্রিচটা রেস্ট করছে, গুলিতে ভীষণ সুগন্ধ। এই যে ফাইনালি উট পাখি দেখলাম, একটা বসে আছে। ফাইনালি জিব্রা। হ্যালো, দিবা নাকি একটু চড়তে? না, দিবে না, না করে দিল। কোনো কনসিডারেশন একবারই না। তাদের ন্যাচারাল ফিল দেওয়ার জন্যে
এই পিঁপড়ের টিপিও বানিয়ে রাখা হয়েছে। এই প্রথম লায়নকে চিড়িয়াখানার ভিতরে আমেরিকাতে হাঁটতে দেখলাম। সবসময় থেকে ঘুমায় সারাদিন। ওয়াও, so exciting. Wow. সাদা ক্যাঙ্গারু। সে হলো সিলভার ফক্স। তার ফেসে একটুখানি হালকা সাদা সাদা পশম আর পিছনে লেজ একটু সাদা, এই জন্য নাম সিলভার ফক্স। বাবা, সে পেখম মেলে আমাদেরকে বিদায় জানাচ্ছে। ইস, দেখছো না সে সাঁতার কাটছে? তোমার তুলে দিই, তুমি সামনে দাও, তোমার তুলে দিই। কেমনে? সে তো ঘুরতেছে। হাই, বিউটিফুল। ওয়াও, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর। সে ঘুরে ঘুরে তার সৌন্দর্য দেখাচ্ছে, সামনে পিছে। আহা, কি অপরূপ সুন্দর। Oh wow, beautiful. Wow. Wow. এখন সবগুলো মেয়র পেখম তুলেছে একই সাথে। এখানে আরেকটা কি, আবার ঝাঁকিও দেয় ঝরঝর ঝরঝর শব্দ করে। বরাবরের মতোই অনেক এনজয় করলাম। অসাধারণ একটা দিন। আই মিন, যেমন অসাধারণ সুন্দর, প্লাস অ্যানিমেলগুলো অনেক কোঅপারেট করেছে আমাদের সাথে। যে অ্যানিমেলগুলো আগে কখনো দেখি না, এবার এসে দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে। তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। আশা করি আপনি এনজয় করেছেন। আমার ছোট ছোট ফ্যান যারা আছে, আমার ওয়েল উইশার, তাদেরকে বলছি আশা করি তোমরা এনজয় করেছো। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।
একটা কথা আছে না, মরা গাছে ফুল ফুটাচ্ছে। এই গাছটা মরে গেছে, কফি গাছটা ডেড। এটা ফেলে দেওয়ার কথা ছিল, কিন্তু ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। সে মরা গাছে ফুল আসছে, পাতা আসছে। আমিন সুবহানাল্লাহ। একেবারে আশা করি নাই, খুব মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ এই গাছটা আমি সেই একটা কফি বীজ থেকে তৈরি করেছিলাম, সেটা মরে গিয়েছিল, এখন আবার ফিরে আসছে।